যদি কেউ মনে করে যে না মানে পরিবার মানে ছোট করা দরকার, নলে মানে তাদেরকে শিক্ষিত করতে পারবো না, তাদেরকে মানুষ করতে পারবো না, তাদের ডেভেলপ করতে পারবো না ইত্যাদি, এটি গলত। এই দৃষ্টিভঙ্গি শুদ্ধ নয়। কারণ কারো দায়িত্ব মানে আল্লাহর দায়িত্ব আর মানুষের দায়িত্ব এক নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার দায়িত্ব ন্যস্ত করতে হবে, আপনি আপনার প্রচেষ্টা চালিয়ে যাবেন। মানে দুনিয়ার কোনো মানুষের জন্য কিছুই করতে পারেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সামর্থ্য দেন না। আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্য দিলেই কিছু করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সামর্থ্য কামনা করা দরকার, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাজকে নিজে হাতে নিয়ে মানে করার যদি চেষ্টা করেন তাহলে আপনি ভুল করবেন, কারণ আপনি এ দায়িত্বপ্রাপ্ত নন। আপনার দায়িত্ব হচ্ছে আপনি চেষ্টা করে যাওয়া। আপনি যতটুকু দায়িত্ব পেয়েছেন সেটা হচ্ছে এর জন্য সন্ধান করা, অনুসন্ধান করার চেষ্টা করা। এতটুকু দায়িত্ব পালন করলেই আপনার দায়িত্ব শেষ হয়ে যাবে। তারপরে প্রশ্ন এসেছে পরিবার পরিকল্পনা কি জায়েজ? এটি জায়েজ, সম্পূর্ণরূপে জায়েজ। পরিবার পরিকল্পনা হচ্ছে মানে পরিবারকে পরিকল্পনা করা। একটা পরিবার পরিচালনা করার জন্য কোনো ব্যক্তি যে কোনো ধরনের পরিকল্পনা নিতে পারেন, পরিকল্পনা জায়েজ সম্পূর্ণ। পরিকল্পনার মধ্যে কোথাও কোনো ধরনের আপনি একটা শুধু পরিবারের জন্য নয়, প্রত্যেকটি কাজের জন্য একজন ব্যক্তি অবশ্যই সে প্ল্যান করবে এবং তার ওই প্ল্যান অনুযায়ী কাজ হবে। এবং এই পরিবার পরিকল্পনা একেবারেই জায়েজ। এটি ইসলাম মানে নিষিদ্ধ করে না, কারণ ইসলাম তো প্রত্যেকটা কাজই পরিকল্পনার মাধ্যমে করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছে। এর মধ্যে না জায়েজের কিছুই নেই, এটি একেবারে জায়েজ। কিন্তু পরিবার পরিকল্পনা বলতে আপনি এখানে এটা বুঝান নেই, আপনি এখানে বুঝেছেন আরেকটি জিনিস। সেটা হচ্ছে এই যে মানে সন্তান মানে গ্রহণ করার ব্যাপারে মানে আপনি যে ব্যবস্থা নিতে চাচ্ছেন সেটার কথা বলেছে, সেটা আরেক জিনিস। সেটা কিন্তু পরিবার পরিকল্পনা নয়, সেটা আরেকটি বিষয়। সেটা হলো জন্ম পরিকল্পনা, জন্ম নিয়ন্ত্রণ, জন্মকে নিয়ন্ত্রণ করা, মানে সেটা ভিন্ন জিনিস। তো জন্ম নিয়ন্ত্রণের বিষয়টি নির্ভর করছে মৌলিক দুটি বিষয়ের উপর। এক নম্বর বিষয় হচ্ছে মানে স্বাস্থ্যের সাথে সম্পৃক্ত বিষয়, আরেকটা হচ্ছে ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত বিষয়। যদি স্বাস্থ্যের সাথে সম্পৃক্ত বিষয় হয়ে থাকে এবং ডাক্তার যদি এক্ষেত্রে প্রেসক্রাইব করে এইভাবে যে না আপনি যদি মানে জন্ম নিয়ন্ত্রণ করেন তাহলে আপনার জন্য ফায়দা রয়েছে, আপনার শারীরিক যে সমস্যা আছে সেটা মানে আপনি কিছুটা মানে ঘাটতি মানে কমাতে পারবেন, সুস্থতার মানে বিষয় আছে, যদি এ ধরনের হয় তাহলে এই ধরনের জন্ম নিয়ন্ত্রণ জায়েজ, এটিও না জায়েজ নয়। দ্বিতীয় হচ্ছে ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে মানে সেখানে কোনো ব্যবস্থা নেই আপনার, মানে আপনি হয়তো বাধ্য হচ্ছেন যে মানে এই ব্যবস্থার জন্য আপনার মৌলিক যে সমস্ত দিক আছে সেগুলো করতে পারছেন না। সেক্ষেত্রেও আপনি যদি মনে করেন যে না আমি মানে এক্ষেত্রে যদি জন্ম নিয়ন্ত্রণ করি সেটা আমি করার দরকার আছে এবং করতে পারেন, এটা জায়েজ না জায়েজ নয়। এরপর আসতেছে এর মাধ্যম, মানে এখন কোন মাধ্যমে যাবেন। একটি মাধ্যম হচ্ছে সেটা হলো অপারেশনের মাধ্যমে, যেটা আপনি উল্লেখ করেছেন, একেবারেই মানে মানে আর যাতে করে স্থায়ীভাবে আর যাতে করে মানে জন্মের কোনো সুযোগই না থাকে সেটা বন্ধ করে দেওয়া, এটাকে উলামায়ে কেরাম হারাম বলেছেন। এটি কোনো অবস্থায় জায়েজ নেই, শুধুমাত্র ইনদা দুরুরা জায়েজ। মানে দরুরা বলতে মানে যখন এমন ইমার্জেন্সি আবশ্যকতা দেখা দিবে যেটা বাধ্যতামূলক, এটা না করলেই যেটা জরুরি, জি মানে জরুরি বিষয়ের ক্ষেত্রে শুধুমাত্র জায়েজ, এছাড়া আর এটি জায়েজ নেই, জায়েজ নেই। যেহেতু এর মাধ্যমে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে খালক রয়েছে, সৃষ্টি রয়েছে, সৃষ্টির মধ্যে আপনি একটা হস্তক্ষেপ করলেন এবং সৃষ্টির মধ্যে একটা বিকৃতি সাধন করার জন্য চেষ্টা করলেন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে বান্দাদেরকে অনুমতি দেননি, বান্দার এই কাজ করার অনুমতি নেই। এটা হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে এছাড়া আরও কিছু মাধ্যম রয়েছে যেগুলো মানে স্থায়ী নয়, একেবারে স্থায়ীভাবে নয়, মানে যেগুলো মানে ওষুধের মাধ্যমে হতে পারে, বিভিন্ন মাধ্যমে হতে পারে। এগুলো ওষুধ বা ইত্যাদির মাধ্যমে এগুলো যদি স্বাস্থ্যের জন্য বড় ধরনের কোনো ক্ষতিকর না হয় থাকে, সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে জায়েজ, না জায়েজের কিছুই নেই। কিন্তু যদি স্বাস্থ্যের জন্য ক্ষতি হয়ে থাকে সেক্ষেত্রে ওলামায়ে কেরামের দ্বিমত রয়েছে, ইখতিলাফ রয়েছে। কেউ কেউ বলেছেন যে প্রয়োজনের তাগিদ দেখা দিলে, কোনো কারণে হাজাতের অবস্থা দেখা দিলে তাহলে সেটি করতে পারেন, আর যদি প্রয়োজন না থাকে না করাটাই উত্তম।